দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমরা একটা নতুন রেসিপি দেখাবো। এই যে জ্যান্ত কইয়ের মাছ, এই কইয়ের মাছ আমরা এখন কুটে নেব। কুটেলে রাই খঞ্জন দিয়ে এই মাছটা রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না কিনে পুরোপুরি দেখেন যে আমরা কীভাবে কুটে বেছেলে রান্না। একবারে দেশি বড় বড় কই, এই কইটা খাতে যা লাগবে না, এরই মধ্যে রাই খঞ্জনও আছে। রাইখঞ্জনটা এখন পাওয়া যায় না, কিন্তু রাইখঞ্জন আমার এনেছে, সেই স্বাদ লাগবে। এই পিসটা একবারে লাল, মানে কইটা একবারে পুরো বড় হয়ে গেছে, তেল হয়ে গেছে, খুব স্বাদ লাগবে এক খাতে। তো আমরা এখন কইয়ের মাছগুলো কেটে নেব। কইয়ের মাছটা বোমাকে কেটে দেব। কইয়ের মাছটা কুটা হয়ে গেছে, আমি এখন রাইখঞ্জন কটা কুটবো। খুব সুন্দর রাইখঞ্জনগুলো, একবার তরতাজা, বিয়ানের বাড়ি রাইখঞ্জন। আমি একে একে এইভাবে রাইখঞ্জন কটা সব কুটে নেব সুন্দর করে। আঁকাটা আমার জ্বলে আছে, আমি কড়াই তুলে দেব। লবণ, হলুদ, কই মাছটা আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেব। কড়াই তেতে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। মাছ ভাজা তেলের মধ্যে আমি রাইখঞ্জনটা দিয়ে দিব পুরন। আমি রাইখঞ্জনটা কড়াইতে দিয়ে দিব। লবণ অল্প করে দিব রাইখঞ্জনে, রাইখঞ্জনের বেশি লবণ ভাজতে দেওয়া হবে। হলুদটা অল্প একটু দিচ্ছি।
ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি চাই দেবো। জলটা ফুটাই নিই, আমি কিছুটা আলু দিয়ে দেবো। আলুর আইকন দুটাই ভাজা হয়ে গেছে, আমি এখন ঝাল দেবো, মশলা দেবো। ঝাল দারচিনি, আদা দেবো। কষানোর জন্য একটু জল দেবো। কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেবো তরকারিতে। তরকারিটা 10 মিনিট ফুটে নিয়েছি, আমি ভেজে রাখা কইয়ের মাছগুলো দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমি যেরকম করে তরকারিটা রান্না করলাম, আলুর আইফোন দিয়ে কইয়ের মাছ দিয়ে, আপনারাও আমার মতোই করে রান্না করে খাবেন, দেখবেন যে কত স্বাদ লাগে। তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই দেবো। সেই স্বাদ হচ্ছে। খুব স্বাদ। এখন তো যতই মাছ থাক, কই কানসের নিচে সব কইয়ের মাছে তো এমনি স্বাদ খুব। আর এই যে বিয়ে নেবে যাই খঞ্জন, আর নতুন আলু ছিলে দেওয়া হয়েছে, এমন স্বাদ হয়েছে না, আমি রান্ধিছি, আমি আর কি বলবো। বেটা তো এখন কাজ কাম, সর্ষার তোলা, সর্ষার বোনা আছে, অনেক কি সর্ষার কাম, মানুষ লেগেছে সর্ষা তুলতে, তার সাথে থাকা লাগছে। তো আমি নিজেই রান্ধে নিজেই খাচ্ছি। তো কি বলবো, আমি যেরকম করে রান্না করলাম, আপনারাও সবাই বাড়ি বাড়ি এরকম করে রান্না করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিত্য নতুন রেসিপি করে দেখাবো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।